বন্যার পানিতে প্লাবিত কুমিল্লার ১২৫টি ইউনিয়ন। গোমতী নদী থেকে উত্তরের উপজেলা লোকালয়ে পানি প্রবাহ কিছুটা কমেছে, তবে পরিস্থিতির উন্নতি হয়নি দক্ষিণের ৪ উপজেলায়। গোমতীর ভাঙ্গা বাঁধ মেরামতের কাজ দ্রুত শেষ করার কথা জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। নোয়াখালীতে গত ২ দিনে বৃষ্টি না হলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বিভিন্ন জায়গায় খালের বাঁধ কেটে দিলেও পানি নামছে খুবই ধীর গতিতে। এখনো আশ্রয় কেন্দ্রে ভিড় বানবাসীদের। খাবারের কষ্ট আছে বুঝেনি, চলাফেরারও খুব কষ্ট আছে। সবচেয়ে বড় কষ্ট হলো বুঝছেন, বর্তমানে লেফটিন লই যাই। এইভাবে জীবনযাপন কেন করা যায়? আমরা খুবই কষ্টে আছি, আমাদের ঘরের মধ্যে পানি। লক্ষ্মীপুরে বন্যার পানি নামলেও এখনো পানিবন্দী ১০ লাখ মানুষ। সুপেয় পানি ও খাদ্য সংকটে বানবাসীরা। সদর উপজেলায় অনেক জায়গায় এখনো ত্রাণ পৌঁছায়নি। এতে চরম দুর্ভোগে মানবেতর জীবনযাপন করছেন বন্যার্তরা। একটা টিম আছে এখানে, আমরা এই টিমে ৩০ থেকে ৩৫ জন আমরা কাজ করি। দিন-রাত ২৪ ঘন্টা আমরা মানুষের সেবায় নিয়োগ করি। ফেনীতে পানি নামলেও শহরতলি, পেট্রোবাংলা, তুলাবাড়ি, দক্ষিণ সোনাপুর ও দাগনভূঞার বেশ কিছু এলাকায় এখনো রয়েছে জলাবদ্ধতা। চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ১০ দিন ধরে পানিবন্দী প্রায় ২ লাখ মানুষ। এদিকে মৌলভীবাজারের কাউয়াদিঘি, হাকালুকি হাওর অঞ্চলে পানি নামছে ধীর গতিতে। তানজিল হাসনাত, MCTV, US।